প্রেমে পড়ি আর না পড়ি সরবার মরে আসছে জ্যাম আমরা পড়বো ফ্যান কেটে খুলে পড়ছে গ্রুপ থেকে সিনেমেটোগ্রাফি ফ্রিল্যান্সিং লাগাও মুড়ি লাগাও এটা তো আমার দুই চোখের ব্রিজ একটারে মনে হচ্ছিলাম পড়া পড়ছে না এটা পরে এটা লেগেছিল সাইডে ছুটে কটের মাল গুলো হেরে দিবা বের হয় তো করার মাল লাইক না বেঁচে থাকো চিরকাল হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অ্যানাদার ব্লগ ফ্রম প্রান্ত ভাইয়া তো আজকে যাচ্ছি আমি অন্য একটা হিন্দু ইভেন্টে নতুন একটা হিন্দু ইভেন্টে আর আজকে মূলত কাজ হচ্ছে অন্য একটা টিমের অন্য একটা ফার্মের হয়ে কাজ করব অ্যাজ এ সিনেমাটোগ্রাফার ফ্রিল্যান্সিং করব তো যাচ্ছি এখন ময়মনসিংহের দিকে আমার মূলত হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে ময়মনসিংহ থেকে দেন যাব ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে যতটুকু আমি জানি দেন ঈশ্বরগঞ্জ থেকে কালকের ডেস্টিনেশন কি কোথায় যাচ্ছি বিয়ে কোন জায়গায় সব কিছু কালকে শেয়ার করব তো আপাতত ডেস্টিনেশন শুরু হচ্ছে আপাতত আমার গন্তব্য স্টার্ট হচ্ছে আমার বাসা থেকে বরাবরের মতো ব্যাকপ্যাক নিয়ে বের হয়ে গেলাম আর হচ্ছে আমার ব্যাগ আমার চেয়ে বড় মানে ব্যাগ আর আমি সিমিলার এই তো বের হই যাই ময়মনসিংহ যাই দেন কথা হচ্ছে আপনার সাথে শুন বরাবরের মতো বলি যে হচ্ছে আমি দুপুর টাইমটাতে গাড়ি পাই না আমার এলাকার গাড়িগুলো হচ্ছে দুপুর টাইমে খুব কম থাকে রাস্তায় এই তো এই হচ্ছে অবস্থা তো যাই ময়মনসিংহ দেন কথা হচ্ছে শুন আর যদি পসিবল হয় হচ্ছে ময়মনসিংহ একটু কথা বলবো আপনার সাথে আদারওয়াইজ গাড়িতে চলে যাবো ডিরেক্ট ক্লায়েন্টের বাসায় হচ্ছে আপডেট ওই ইভেন্টে আমি যা করবো সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে আমার ওয়েডিংয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করবো এই ভিডিওতে আপনাদের মাঝে তো দেখা হচ্ছে শুন আপনার সাথে আবারও এখন আমাদের ডেস্টিনেশন শুরু কি অবস্থা হাই দাও খারাপ অবস্থা দুদিন না বাইরে আপডেট কিছু আসতেছে আপডেট কিছু শুনে আসতেছে আচ্ছা ময়মনসিংহ কথা হচ্ছে আমরা এখন আছি কোথায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যাচ্ছে এখন গাগিনাপাড়ার দিকে আমাদের মেইন যে হচ্ছে যে ফার্মে কাজ করবো আমরা টিকজন ফটোগ্রাফি ওটার অফিসে যাবো জানাবো না বুঝায় নিতে ভাই কী করবো টাকা পয়সা দিব করে প্রচুর টাকা পয়সা আগে হচ্ছে টাকা দিবে পেমেন্ট দেন হচ্ছে আমরা কাজে যাবো তো হচ্ছে আপডেট প্রেমে পড়ি আর না পড়ি সরবারে মরে আসছে জ্যাম আমরা পড়বো এই হচ্ছে আমাদের অবস্থা একটা ডায়লগ আছে সারা একটা ডায়লগ বুঝছো আমি লিখে রাখছিলাম বুঝলে দিকে আচ্ছা মানে যেন মনে হতো না পরে বুঝছো না আছে তোলে আছে না ও দেখি কারো এটা লে বাস্তব হাই রে মিয়া স্বপ্ন যে সব বিছানা বাসা তোমার লগে চললে আমার জীবনটা শেষ তো একটা কল্পনা করে খুব পরে চলে আসলাম হচ্ছে অফিসে তো যাত্রা শুরু হচ্ছে এখন ক্লিক জোনের সামনে থেকে দেন কথা হচ্ছে আপনার সাথে সিএনজিতে ডিরেক্ট বা হচ্ছে ক্লায়েন্টের পাশে যাওয়ার পরে হচ্ছে আমরা এখন যাচ্ছি ব্রিজের দিকে তো ব্রিজ থেকে দেন সিএনজি নিয়ে ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে আর এই হচ্ছে আমি প্রান্ত আর এই হচ্ছে আমাদের নতুন এক মেম্বার রিফাত ভাই খাই দেন এই পাবলিকটা দেখা যাবে এই পাবলিকটা দেখতে পারবেন ফুল ভিডিওতে টোটাল 2 দিনের জন্য এই পাবলিকটা চিনে রাখেন পাবলিক যাই করুক সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে নাকি আবার অন্য সমস্যা আছে তাহলে ভাবেন যাওয়ার নাকি অভ্যাস আছে গেলেও সব কিছু জানাইতেছে আপনাদেরকে তো যাই সিএনজিতে উঠি দেন কথা হচ্ছে সিএনজিতে যদি পসিবল কথা বলবো আদারওয়াইজ ডিরেক্ট ঈশ্বরগঞ্জ নামার পরে কথা হচ্ছে আপনার সাথে কলমাকান্দা শ্যামগঞ্জ রে ভাই আরো দূরে নাকি এই ঈশ্বরগঞ্জের দিকে মামা ভাই তাহলে উনি নামতাম আচ্ছা আর একটু গাড়ি চালাবে দেওয়া ব্যস্ত না আজকে যার ক্যামেরা আছে এর ইভেন্ট আছে আজকে যাই ক্যামেরা অন করা এর ইভেন্ট আছে হচ্ছে অবস্থা সিএনজিতে হচ্ছে লোকাল ট্রান্সপোর্টে লোকাল মোবাইলে যেতে হলে একটা প্যারা পোয়াতে হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে লোক 4 জন একজন লাগে একজনের জন্য সিএনজি ছাড়তেছে না এই আমরা 2 পাপি বান্দা এই কি অবস্থা সবার ওয়েলকাম টু ঈশ্বরগঞ্জ আজকে নামলাম চৌরাস্তাতে বাস স্ট্যান্ডে নামার পর হচ্ছে এখন সিএনজি থেকে নামলাম এখন ক্লায়েন্টের বাসায় যাওয়ার পালা লোকেশন অনুযায়ী বাসায় যাওয়ার পালা ক্লায়েন্টের ফোন দিতে হচ্ছে আমাদের হোস্ট আজকের হোস্ট হচ্ছে
শোন আছেন ক্লান্ত। তো এই হচ্ছে আপডেট আপাতত। তো যাই ক্লায়েন্টের বাসায় দেন কথা হচ্ছে আপনাদের সাথে আবার। তো যাচ্ছি এখন ঈশ্বরগঞ্জ থেকে আমরা পুরাবাড়ি মনে হয় মেবি না পুরাবাড়িয়া উদ্দেশ্যে। তো যাই ক্লায়েন্টের বাসা হচ্ছে বাজারের সাথেই। তো যাচ্ছি, উঠছে হচ্ছে অটোতে। তো যাওয়ার পরে আসলে বোঝা যাবে যে ক্লায়েন্টের বাসা কতটুকু দূরে আর এই জায়গা থেকে ওই পর্যন্ত গেলে কতক্ষণ টাইম লাগে। তো যাই দেন কথা হচ্ছে একবার ডিরেক্ট ক্লায়েন্টের বাসাতে বেরোতে যাওয়ার পরে। স্ট্যান্ডালো আই এই দিকে বড় গাড়ি লাই কি কমছে স্যার? রাস্তা তো রামনগর এলাকারই। আমরা রামনগর এলাকার ব্যামান আইসা নামলাম হচ্ছে বাজারে ক্লায়েন্টের বাসা সামনের দিকে। ক্লায়েন্টের বাসার দিকে যাচ্ছি। ক্লায়েন্টকে ফোন দিব যে আমরা চলে আসছি, আমাদের ক্রিস্প করতে চলে আসা। আচ্ছা আপডেট আজান দিতেছে, আজানের সময় কথা বলতেছি না, কথা হচ্ছে এরপরে। তো যাচ্ছি এখন ক্লায়েন্টের বাসার দিকে। এই পাশে পুকুর, এই পাশে ক্ষেত, মাঝখানে রাস্তা। এই যতটুকু দেখতেছেন ততটুকু। সিনেমাটোগ্রাফি কী হবে, ফটোগ্রাফি কী হবে, আমরা সন্দিহান। যাই বাসায় হাবভাব বুঝে দেন কথা হচ্ছে আপনার সাথে। রিফাত ভাইয়া কি খবর? যাও 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 রাহো 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 ভাই। আপনারা তো রাখেন এখন তো রাউলাবেন না 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 ফ্যান কেটে খুলে পড়ছে উপর থেকে। না লাগাতে চাইছিল অনেক নিচে হয়ে যায়। আচ্ছা আমি ভাবলাম খুলে পড়লো না। কি অবস্থা সবার? চলে আসছি আমরা ঈশ্বরগঞ্জ। ক্লায়েন্টের বাসা হচ্ছে ওই পাশে। আইসা বসছে একটা দোকানে, এখন খাবো হচ্ছে মুড়ি। প্রচুর পরিমাণ ক্ষুধার্ত আমরা। ক্লায়েন্টের বাসায় যে অবস্থা আসলে খাওয়ার পরিস্থিতি নাই। এই যে পোলা ভাই মুড়ি কিনতেছে, চানাচুর কিনতেছে। ভাই কি অবস্থা? রিফাত ভাইয়া কি খবর? যাও কয়টা দিন বেশি বাঁচতাম। হ্যাঁ সুন্দর কাজ। তো হচ্ছে এখন মুড়ি খাবো। দোকানে হচ্ছে বোল আছে। এই এমন একটা টাইম আসছে, এটা আমার আসলে ক্ষুধাটা লাগছে বেশি সবারই। হচ্ছে অবস্থা সময় বসতেছি 7:30, কাদের কোনো শুরু হওয়ার কোনো নাম নাই। তো আপাতত মুড়ি খাই, দেন কথা হচ্ছে আবার। বলবে নাকি আসলে এই মুড়ি কি খায় নাকি সবসময়, এটা তো জানি না, দেখাইতেছে আপনাদেরকে। সিনেমাটোগ্রাফি ফ্রিল্যান্সিং লাগাও মুড়ি লাগাও। রেবাত ভাইয়া কি খবর? ভাই আমরা কি করতেছি আমরা এখন? এটা দিয়ে হচ্ছে আমরা কি বলে এটারে, মুড়ি মাখা ডিনার করছি। ডিনার ডবল ফুটো রেখে দেবো মুড়ির উপরে ধরলে। ওকে ছেলের হাতের কাজ ভালো। মেহেন্দি লাগা কে রাখনা, চলি সাজা কে রাখনা। আমরা এখন কি করবো? ডিনার। কম লইব না না যে কোনো চারটে দেখতে মারো না জিগাও পেঁয়াজ আমার এখন তো কাহিনী বুঝলাম না। তোমার ভাই শ্রবণ শক্তি দুর্বল। খাইবি খাই সামনে হয়ে গেছে। কি গো ভাই একটা দাও একটা দেখে বুঝো ফ্ল্যাশ ডাইরেক্ট লবড়া মত ডাইরেক্ট তোমরা গারেস ফোন আছে এসসি সি এসসি জানি সেটিং কি করছিলা সেটিং করছিলাম যেমন ছবি সুন্দর হইব। ফটো কোনো সেটিং করলাম না, সেটিং কি করছিলাম সিনে করছিলা আমি তো সিনে করছিলাম বেটা। বুঝলো রাখেন না আমি বলে রাখবেন দাও কি পেন্দা চলো তো আর দাও রাখেন এই বাবা দাদা একটা কিস করেন,
এইদিকে বাবা এইদিকে দেখো দাদার গালে একটা কিস দেন দেন আপনি দেন হ্যাঁ আপনি একটু সাইড দে আপনার টেবিল সাইড দেন বসে নেবেন হ্যাঁ সবাইকে বসে নেবেন হ্যাঁ একটু বসে নিন হ্যাঁ যারা নিবেন একটু বসে নিন হ্যাঁ দেন ওকে এই যথেষ্ট ভাই রেকর্ড টপ কোনো গোপ্রো এই হচ্ছে আজকের ভ্যানু আর একটু সামনে দিকে আগাও আরো গাও ভাই আরো গাও আগাও ওইদিকে আগাও ওই কি হচ্ছে সবার বাইরে হচ্ছে লাইট সেট করলাম সেট করে এখন আসলাম একটু রুমে হচ্ছে আসার পরে প্রথম একটা জিনিস মন চায় সেটা হচ্ছে ফ্যান চাটতে মন চায় বাট আমাদের ফ্যান হচ্ছে ফ্যানটা খোলা লাগানো কোনো হয় নাই বারান্দার রুম এই জন্য তো ফোনটা জাস্ট চার্জ দিলাম ফোনে চার্জ নেই 2% চার্জ তো বাইরে যাবো দেন হচ্ছে বাইরে যেগুলো কাজের এগুলো মেহেন্দি সিনগুলো অ্যাড করে দিয়েছি এই ভিডিওতে এই তো এই হচ্ছে আপাতত অবস্থা আর খাওয়া দাওয়া কী করলাম সব কিছু দেখছেন তো আমার ইচ্ছা হচ্ছে যত তাড়াতাড়ি কাজ শুরু হবে তত তাড়াতাড়ি শেষ ঝামেলা কমে যাবে এই তো হচ্ছে অবস্থা কাজের মেহেন্দি সিনগুলো দেখতে থাকেন আপাতত আর জোরে কথা বলতে হইতেছে বাইরে মিউজিক বসতেছে মিউজিকের কপিরাইট খাওয়ার একটা চান্স আছে কপিরাইট হইলেও কিছু করার নাই আর একটা ছোট্ট একটা থিংস সেটা হচ্ছে আজকে আমার ভাইয়ার বার্থডে প্রাচুর্যর বার্থডে আজকে 12টার পরে প্রাচুর্যকে মিস করতেছি আমি খুব ওরা বাসা সাজাইতেছে ওরা বার্থডে সেলিব্রেশন করবে বাট হচ্ছে আমি কাজে চিয়ার্স করবে না ভাই কেন না পেট ভরা আরে না ওই যে এটা নেবে একটা এগুলো একটা খাই না খাও আমি একটা খাই না এগুলা এটা তো আমার দুই চোখের বিষ এটা পরে যে নিমকিটা এটা আমি খাইতে পারি না ট্রেন করো করতাম টাকা হয়ে গেছে বিষ মজা খাইছো মনে করো বাড়ির লগে যে এটি মনে করো একটারে মনে হচ্ছিলাম পড়ায়াম পড়া পড়ছে না এটা পরে এটা লেগেছিল সাইডে ছুটে আর কি কইতাম আমার মনে করো পড়ান চেষ্টা করছি কিছুদিন ঘুরে পড়ে সেটা মারি শিখতে থেকে তোমার বাসা কই আমার মারি সিং ধুয়ারা আরে ভাই তুমি যাবে আমি শিখাম রাখছি পার্কে আমরা সেনিটাই আজ এটা ছেড়ে দিয়ে দিব আরে হ্যাঁ আমার এক বান্ধবী বুঝছো মামি সিং যে বোর্ডিং স্কুলে থাকতো কোনে কট খায় এখন দুবার আয় করছি অর্ডার মাল গুলো হেরে দিবা বের হেও তো করার মাল ভাই কম মিঙ্গেল পাইকে তোমরা কি অপমান করতেছো ডিপ্রেশনে গেছে গা এই জন্য এটা করলাম এটা কোনো সমস্যা না ভাই না বেঁচে থাকো চিরকাল লাগাও বিক্রি হইতেছে হ্যাঁ কি হচ্ছে সমস্ত সে 11:02 এখন হচ্ছে হলুদের প্রোগ্রামের জন্য স্টার্ট করতেছি সব কিছু মানে হচ্ছে গেমবেল তারপর ক্যামেরা সব কিছু রেডি করলাম স্টার্ট হয়ে যাবে প্রোগ্রাম কিছুক্ষণের মাঝে এরকম শুনতে সময় চলে গেছে প্রায় 2-3 ঘন্টা জাস্ট হচ্ছে আধা ঘন্টা পরে শুরু হবে শুরু আর হয় না ক্যাপ্টার আইলাইও না রে ভাই সিগমার কে পারে না না কে জানে 1500 টেস্ট যায় ভাই সে কে চলো কি কো বলা এই আনাইছে অনেকগুলো কিন্তু ভালো লাগতেছে না আমার একটাও এটা তো মনে উঠে গেছে মনটা উঠতে পড়ছে আমার এখনো বসে আছি আমরা প্রোগ্রামে শুরু কোনো ইতি নাই কি বলে শুরু কোনো নাম ঠিকানা নাই বসে আছি হচ্ছে ক্যামেরা নিয়ে হচ্ছে আমার বাগিনা কি অবস্থা এই তো ভালোই প্রত্যয় নাম হচ্ছে বাগিনার প্রত্যয় সে লাভ নেই
তো আপাতত হচ্ছে বসে বসে রেস্ট নেই। এ হচ্ছে রিফাত ভাই, কি অবস্থা ভাই? ভাই খুবই খারাপ, ভালো চলতেছে না দিনকাল? খুব খারাপ। এই তো, আর এই হচ্ছে আরেকজন। কি খবর ভাইয়া? হ্যাঁ ভালো আছে। এই তো কাজকাম করি দেন, বিহাইন্ড দ্য সিন টুকটাক আপনাদের সাথে শেয়ার করি। ওয়াও, তো কেনটা সুন্দর হইব। হ্যাঁ তা ভুল করলো, ঠিক না? নাইস, সে লাগতেছে না? ফুলগুলো সুন্দর না? সবাই একটু দাঁড়াবো, সবাই ক্যামেরাতে দেখাবো, সবাইকে ক্যামেরা দেখাবো, সবাই ক্যামেরা দেখাই, দিদি ক্যামেরাতে দেখাই, হাসি রাখবো, হাসবো। ওকে, শুধু আসেন। যান সামনের দিকে, যান। হাসি রাখবেন সবাই, বুঝলে হাসি রাখবেন। Happy birthday to you. Happy birthday to you. Now I am a photographer. Cinematographer. Now Razan Pranto. এখন হচ্ছে আমরা দুজন রেস্ট নিচ্ছি, ভাইয়া কাজ করছি। আমাদের সিনেমাটোগ্রাফার শাওন হাসান প্রান্ত, সুন্দরী মন্ডলী আপনাদের মাঝে এখন আছে শাওন হাসান প্রান্ত, আর আমরা রেস্ট নিই। দাদা ক্যামেরায় লাইট আরো ঘুরবে। সুন্দর, হ্যাঁ দাদা। দেখে তাকাবো, হাসি রাখবো, তাকাবো। আরে সুন্দর দাদা একটু আমার ক্যামেরা তাকাবেন। ওরে ক্যামেরাতে লুক দিই দাদা, ক্যামেরাতে লুক দেই। ওকে, পারফেক্ট, সেরা। এই কি অবস্থা সবার? এখন হচ্ছে মাত্র শেষ হলো হচ্ছে আউটডোর সেশন। আউটডোরের যে সিঙ্গেল ফটো সেশন ছিল এগুলো, তো এগুলো শেষ করে আপাতত কোনো কাজ নেই। এখন বাসায় যাবো, বাসায় গিয়ে আপনার সাথে একটু কথা হচ্ছে। বাইরে ভাই যে একটা ভাই। আচ্ছা, আমাদের রাতের খাওয়া দাওয়া করার পালা। সময় বসতেছে 2টা। আমরা এখন রাতের ডিনার করতেছি। এই হচ্ছে সবাই, এই হচ্ছে খাবার। খাওয়া দাওয়া করি, দেন একটু কথা হবে আপনার সাথে। আর এই ব্লগ থেকে বিদায় নিব আপনাদের কাছ থেকে। তো খাওয়া শেষ করি, দেন কথা হচ্ছে আবার। হ্যাঁ, কি অবস্থা সবার? এখন সময় বসতেছে 2:30। আসছে হচ্ছে একটু বাসার সামনের দিকে। খাওয়া দাওয়া শেষ করলাম মাত্রই, ড্রেস সব কিছু চেঞ্জ করলাম, ঘুমের প্রিপারেশন নিলাম মূলত। তো এই হচ্ছে অবস্থা আপাতত। এই আমরা 3জন যারা ছিলাম আজকের ইভেন্টে, ওদেরকে দেখছেন অলরেডি। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। কালকের সকাল প্ল্যান হচ্ছে সকালে যা যা রিচুয়াল আছে সব কিছু শেষ করে আমরা ডিরেক্ট উঠে যাবো মানিকগঞ্জের উদ্দেশ্যে বাসে। দেন হচ্ছে বড় সড়ো একটা জার্নি করে যাবো আমরা ময়মনসিংহ থেকে মানিকগঞ্জ। জার্নিটা একটু বেশি বড় সড়ো একটা জার্নি হয়ে যাবে, লং জার্নি। আর বাসের জার্নি তো একটু বেশি প্যারা খাইতে হবে, এই হচ্ছে অবস্থা। সবচেয়ে বড় এর বিষয় হচ্ছে যে ক্লায়েন্ট তো আর আমাদেরকে সবসময় কী বলে ওইরকমভাবে ট্রিট করবে না সব এখানে সিমিলার। ওনাদের যা বাজেট ছিল ওই বাজেটে, এই তো
তো যাবো বাসে, দেন কালকের ভিডিওতে দেখতে পারবেন নেক্সট পার্টে, এই ভিডিওর নেক্সট পার্টে দেখতে পারবেন মানিকগঞ্জে যাওয়ার এক্সপিরিয়েন্স, ওইখানে ইভেন্টের বিহাইন্ড দ্য সিন। এই তো এই ভিডিওটি পর্যন্ত শেষ করতেছি, কথা বাড়তেছি না, কথা হবে শুন আপনার সাথে নেক্সট ডেতে, হয়তো ওই ভিডিওটা আপনারা নেক্সট দিনের যা যা কার্যক্রম আছে সব কিছু দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি, দেখা হচ্ছে শুন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কনসেপ্টে। টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া।